শুরুতেই থাকছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি, বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে সুনির্দিষ্ট তারিখ না থাকায় হতাশ হয়েছে বিএনপি। এবারে জানিয়ে দিব, শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়, পলকের স্বীকারোক্তি। আরও জানাবো, দেশের ইতিহাসে রেমিট্যান্সের ডলারের দাম সর্বোচ্চ 127 টাকায় পৌঁছেছে। এবারে থাকছে আদালতে 2 ছাত্রলীগ নেতার জয় বাংলা স্লোগান। জানিয়ে দিব, খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা। সব শেষে জানিয়ে দিব, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনাকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি, বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে সুনির্দিষ্ট তারিখ না থাকায় হতাশ হয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট একটি সময়ের মধ্যে রোডম্যাপ দিবেন, এটা তিনি দেননি, যা আমাদেরকে হতাশ করেছে এবং জাতিকেও হতাশ করেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, তাই নির্বাচন অনুষ্ঠানে বিলম্বের কোনো কারণ নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। তাই এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বক্তব্য আশা করে বিএনপি। তিনি আরও বলেন, নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণের পর তার প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন তা পরস্পর বিরোধী বক্তব্য। তার ভাষ্য, নির্বাচনের সময় নিয়ে প্রেস সচিব যে কথাটা বলেছেন এটাও সাংঘর্ষিক হয়ে গেছে। প্রধান উপদেষ্টা বলেছিলেন 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের জানুয়ারির কথা, আর প্রেস সচিব বলেছেন 2026 সালের জুন মাসে নির্বাচন হতে পারে। তিনি আরও বলেন, নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্যে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করবে। শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়, পলকের স্বীকারোক্তি। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি, শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। গতকাল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে এ স্বীকারোক্তি দিয়েছেন পলক। আজ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। তাজুল ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের সময় কোনো দুর্ঘটনার কারণে বা কোনো ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ ছিল না। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্বয়ং স্বীকারোক্তি দিয়েছেন, শেখ হাসিনার নির্দেশে দেশের ও আন্তর্জাতিক ইন্টারনেটের সব গেটওয়ে বন্ধ রাখা হয়। ইন্টারনেট বন্ধ রাখার উদ্দেশ্য ছিল গণহত্যার বিষয়ে যেন কেউ জানতে না পারে। জুলাইয়ে কোটা আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গত 12 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ট্রাইব্যুনালের নির্দেশে গতকাল তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করা হয়। দেশের ইতিহাসে রেমিট্যান্সের ডলারের দাম সর্বোচ্চ 127 টাকায় পৌঁছেছে। বুধবার রেমিট্যান্সের ডলার সংগ্রহ করতে ব্যাংকগুলোকে 126.50 ও 127 টাকা পর্যন্ত দাম দিতে হয়েছে। এখন পর্যন্ত দেশের ইতিহাসে এটিই ডলার টাকার সর্বোচ্চ বিনিময় হার। ওভারডিউ পেমেন্টের চাপ, ক্রমবর্ধমান চাহিদা এবং এগ্রিগেটেড এক্সচেঞ্জ হাউসগুলোর নানান কৌশলে রেমিট্যান্সের ডলারের দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ 127 টাকায় পৌঁছেছে। অন্তত 6টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার রেমিট্যান্সের ডলার সংগ্রহ করতে ব্যাংকগুলোকে 126.50 থেকে 127 টাকা পর্যন্ত দাম দিতে হয়েছে। এখন পর্যন্ত এটিই ডলার টাকার সর্বোচ্চ বিনিময় হার। এর আগে 2023 সালের নভেম্বরে রেমিট্যান্সের ডলারের দাম সর্বোচ্চ 126 টাকায় পৌঁছেছিল। এতদিন পর্যন্ত সেটিই ছিল ডলারের সর্বোচ্চ দাম। এরপর থেকে ডলারের দাম ওঠানামার মধ্যে থাকলেও নিয়ন্ত্রণের মধ্যেই ছিল।
একটি বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেন, চলতি বছরের নভেম্বর মাসের শুরুর দিকে রেমিটেন্সের ডলারের দাম ছিল সর্বোচ্চ 121.80 টাকা। এমনকি গত মাসের শেষ সপ্তাহেও রেমিটেন্সের ডলার সংগ্রহ করতে সর্বোচ্চ 122.50 টাকা খরচ করতে হয়েছে। তিনি আরও বলেন, চলতি ডিসেম্বরের শুরু থেকেই রেমিটেন্সের ডলারের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। মাত্র 13 কর্মদিবসের মধ্যে ডলারের দাম 4.5 টাকা বা 3.67% বেড়ে গেছে। আদালতে 2 ছাত্রলীগ নেতার জয় বাংলা স্লোগান। রিমান্ড শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস থেকে হাজতখানার দিকে নেওয়ার সময় জয় বাংলা স্লোগান দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের 2 নেতা। তারা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হলের সাধারণ সম্পাদক শিয়াম রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাইম। বুধবার রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে অগ্রসর হওয়ার সময় তারা জয় বাংলা স্লোগান দেন। একই সঙ্গে 52তে বাংলা 71-এর দেশ, ভালোবাসি বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ইত্যাদি বলতে থাকেন 2 ছাত্রলীগ নেতা। এ সময় তাদের নামানোর দায়িত্বে থাকা ডিবি পুলিশদের অবশ্য স্লোগানে বাধা দিতে দেখা যায়নি। গত 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার মামলায় এদিন 2 ছাত্রলীগ নেতার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান। দুপুর 3টায় আসামি সিয়াম ও নাইমকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মাসুম সর্দার। অন্যদিকে আসামিরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম ও ফারজানা ইয়াসমিন রাখি। শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে 2 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। খুলনায় যুবককে গুলি করে হত্যা। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ সোহেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক সাতক্ষীরার জেলার আমুলিয়া রাজাপুরের বাসিন্দা খালে কারিগরের ছেলে। বুধবার রাতে নগরীর হাজী মুহাসিন রোডে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত 8:30টার দিকে খুলনার মহানগরের বাবুখান রোডের 2য় গলির বাসিন্দা রং মিস্ত্রি মোহাম্মদ সোহেলকে দুর্বৃত্তরা গুলি করে। তার পিঠের ডান পাশে গুলি লেগে পেটের বাম দিক দিয়ে বের হয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় সোহেলকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, রাতে নগরের হাজী মহসিন রোডে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ সোহেল নামে এক যুবক খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনাকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল গতকাল বুধবার সাংবাদিকদের কাছে একথা বলেন। প্যাটেল বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে তারা স্বাগত জানান। এটি শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণকে তাদের নিজস্ব সরকারি প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ করে দেবে। এই পুরো প্রক্রিয়া চলাকালে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র উৎসাহিত করবে বলে জানান বেদান্ত প্যাটেল। তিনি আরও বলেন, একই সঙ্গে গণতান্ত্রিক নীতির প্রতি সম্মান দেখানো হবে বলেও আশা করে যুক্তরাষ্ট্র। এতে একটি উত্তরণ কার্যকর হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গত সোমবার বলেছেন, আগামী বছরের শেষ দিক বা 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে গত অগাস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে চলে যান। তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে একতরফা নির্বাচন অনুষ্ঠান, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আটকসহ কর্তৃত্ববাদী হয়ে ওঠার অভিযোগ আছে। বেদান্ত প্যাটেল আরও বলেছেন, সম্প্রতি একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনা ও অন্যান্য সাবেক কর্মকর্তা গুমের সঙ্গে ব্যাপকভাবে জড়িত ছিলেন। এই প্রতিবেদনের তথ্য জেনে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। বেদান্ত প্যাটেল বলেন, এসব অপরাধ তদন্তে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে তারা স্বাগত জানান। ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা যাতে ন্যায় বিচার পান সেজন্য তারা ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করেন।